তালের পিঠা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু ফুলের মতো দেখতে এই তালের পিঠা খেয়েছেন কখনো? আজ আমি বানাবো ফুলের মতো দেখতে তালের পিঠা, যা প্রথমবার দেখলেই অবাক হয়ে যাবেন। রেসিপিটা এতই সহজ যে কেউ বানাতে পারবেন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে একটা প্যান নিয়েছি, আমি জালটাকে আগেই অন করে দিয়েছি, গরম হয়ে গেছে। আর আমি যে রেসিপিটা করব সেজন্য লাগবে 2 কাপ তালের পিউরি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। আমি যেই মেজারমেন্টে দিচ্ছি এভাবে দিলে কিন্তু একদম পারফেক্ট হবে, তাহলে কোনো ভেজাল হবে না বানাতে। এখন নেড়ে চেড়ে আমি একটু জাল করে নিচ্ছি, মানে ফুটে ওঠা পর্যন্ত। রুকসানার রান্নার গল্পে এখনো যারা নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো একটু লবণ আর 2 কাপ চালের গুঁড়া। তবে এখানে আপনারা চাইলে 1 কাপ চালের গুঁড়া বা 1 কাপ আটা দিতে পারেন, বা শুধু আটা দিয়েও বানাতে পারেন। এখন চালের গুঁড়া দিয়ে আমি জালটাকে একদম লো করে রাখতে হবে, তা না হলে দ্রুত মানে নিচ দিয়ে পুড়ে যেতে পারে এবং সিদ্ধ হবে না। চালের গুঁড়া কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আস্তে আস্তে নেড়ে চেড়ে এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, সিদ্ধ হয়ে গেছে, একটা আঠালো ডো হয়ে গেছে, হাতে আর লাগছে না। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখুন হাতে লাগছে না। এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দিব। দিয়ে দিলাম নারকেল কুচি, তবে আপনারা চাইলে যখন সিদ্ধ করেছেন তখনও দিতে পারেন। আমি এই পর্যায়ে দিয়েছি, আমার মন চাইছে তাই। এখন নারকেলটাকে আমি ভালো করে ডোরের সাথে ভালো করে মথে নিব। তো এইভাবে নারকেল দিলে কিন্তু যখন ভেজে নেবেন বা নারকেলটা যখন দাঁতের নিচে পড়বে অনেক একটা সুঘ্রাণ বের হবে বা খেতে ভালো লাগবে। এই যে হয়ে গেছে আমার মোথা। এখন আমি হাতে একটু সামান্য তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে আমি ছোট ছোট একটা এই যে এভাবে নিয়ে একটা ডিজাইন করে পিঠা বানাবো। আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, তবে আমি আজকে নতুন একটা ভিন্ন ধর্মের ডিজাইন করে বানালাম। এভাবে যদি বানিয়ে দেন, যদি মেহমান আসে তারা কিন্তু একদম খেয়ে ফিদা হয়ে যাবে এবং জিজ্ঞেস করবে যে আপু এত সুন্দর পিঠা কই থেকে বানালেন। তখন আপনারা বলবেন রুকসানার রান্নার গল্প থেকে পেয়েছি। আমার হাজবেন্ড তো অফিস থেকে এসে দেখেই পাগল হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করছে, এগুলো আবার কি বানিয়েছো, মানে আমাকে বলতে শুরু করেছে। দেখুন সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু ফুলের মতো লাগছে, অনেক সুন্দর। এখন একটা বাটিতে নিয়ে নিলাম আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আর পাশে নিয়েছি আমি তিল। এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে পিঠাটাকে ডুবিয়ে উঠিয়ে আমি তিলের মধ্যে দিয়ে দিব, এইভাবে কোট করে নিব। তবে আপনারা চাইলে সরাসরি ওইভাবেও ভাজতে পারেন, সেটাও কিন্তু এক ধরনের ডিজাইন হবে। তবে তিল দিয়ে এইভাবে ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে। এভাবে আমি সব পিঠাগুলোকে তিলের মধ্যে কোট করে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে হয়ে গেছে সবগুলো পিঠা আমার তিলের মধ্যে জড়ানো, কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে দেখুন কত লোভনীয় দেখাচ্ছে। তেল গরম হয়ে গেছে, তবে তেলটাকে কিন্তু অনেক বেশি গরম করা যাবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। এইভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এখন আমি এইভাবে জালটাকে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, উল্টে পাল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করে দিবেন।
এই যে এইভাবে উল্টে পাল্টিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত কালারটা। তাহলে কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে আর ভেতরটা নরম থাকবে, খেতে দারুণ লাগবে। আমার বাচ্চা তো বসে আছে, মাম্মি কখন হবে, আমাকে পিঠা দাও। আমি নামানোর সাথে সাথে ওকে দিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবং আমার বাচ্চা খেয়ে পরের দিন সকালেও বলছে, মাম্মি আমাকে আরো পিঠা দাও। আমি বলছি আম নেই। এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত লোভনীয় হয়েছে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই ভাদ্র মাসে তালের সিজনে এই ফুল পিঠা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।